আছেন? আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো আপনাদের যে কলার যে পাকা অবস্থায় যে কলার ৪ প্রকার জাত আছে সেটা যে ৪ প্রকার যে আছে ওইটা নিয়ে কথা বলবো। তো এই ৪ প্রকার বলার আগে আমি আপনাদের সুন্দর মতো দেখাই দিব যে আমি তো বলছি যে একমাত্র কলা গাছই একমাত্র গাছ এটা আপনার পাতাও সবুজ এবং গোড়াও সবুজ, হ্যাঁ? এটা আপনাদের দেখাই দিব যে পাতা কিরকম, গোড়া কিরকম এবং মরার পর সেটা কিরকম হয়। ডালগুলো মরার পর মানে পাতাটা মরার পর কিরকম হয় এবং গাছের বাকলগুলো মরার পর কি কালার হয়। তো আসেন আপনাদের দেখাই দিই। তো এই হচ্ছে সেই কলা গাছটি দেখেন, প্রথমে গাছটি দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে সেই কলা গাছ। তো দেখেন এটি হচ্ছে সেই গাছ। তো এখন আমি দেখাবো এই যে এই দিকটা হচ্ছে আপনার, এই যে এটি হচ্ছে কাঁচা দিক দেখেন, আর এই যে এগুলো একদম মরে গেছে, এই দেখেন একদম মরে গেছে এগুলো। এই দেখেন ভেতর দিকে দিকে দেখেন পানি বাড়াচ্ছে। তো এই যে এই পাতাগুলো এরকম করে মরে গেছে, এই দেখেন। আবার এই যে নিচের অংশগুলো সবগুলোই মরে গেছে, এই দেখেন সবগুলো মরে গেছে। দেখেন আর একটি বড় গাছ রয়েছে, এর আবার কালারটি দেখেন। এর কালার যে যেরকম সবুজ রঙের হয়ে রয়েছে, আবার এর কালার দেখেন একদম বলতে আপনার কালো রঙের। তো দেখেন এর ভেতর দিকটি দেখেন একদম মরে গেছে, এই দেখেন ভেতর দিকটি একদম একদম মরে গেছে। আবার এর ভেতর দিক কাঁচা, এটার ভেতর দিক দেখেন আপনার কিরকম সাদা রঙের, এই দেখেন সম্পূর্ণটি সাদা রঙের হয়েছে। আর এটা একদম মরে গেছে, এই গাছটি সম্পূর্ণ মরে গেছে, এই দেখেন সম্পূর্ণ গাছটি মরে গেছে। তো তো এই দিকেও দেখেন সম্পূর্ণ গাছটি কালো রঙের হয়ে গেছে, এই দেখেন। থ্রি। তো দেখলেনই এখন যে তো গাছগুলো দেখলেন যে মরার পর কিরকম হয়, তারপরে পাকা অবস্থায় কিরকম থাকে, মানে বাচ্চা অবস্থায় কিরকম থাকে। তো এর যে ৪ প্রকার আছে যেটা খাওয়ার জন্য কলার জাত যেটা আছে ৪ প্রকার যে জাতটা ধরা হইছে, ওই জাত সম্বন্ধে ৪ জাত সম্বন্ধে এখন আমি বলতেছি যে সম্পূর্ণ বীজমুক্ত কলা একটা আছে, হ্যাঁ? সম্পূর্ণ বীজমুক্ত কলা। সেটা কি? সেটা হলো আপনার যেমন সবরি, তারপরে সবরি, তারপরে অমৃত সাগর, তারপরে অগ্নিস্বর, দুধস্বর, দুধসাগর এগুলো হলো আপনার সম্পৃক্ত বীজমুক্ত কলা। তারপরে ২ একটি বীজযুক্ত কলা সেটা হলো আপনার কি? সেটা হলো চাম্পা, চিনি চাম্পা, কবরী, চন্দন কবরী, তারপরে হলো জাপ কাঁঠালি। এগুলো আপনার ২ একটি বীজযুক্ত। তারপরে বীজযুক্ত কলা হইলো সেটা হলো এঁটে কলা যেমন গতুর আইটা, গোমা, সাঙ্গি আইটা। এগুলো হলো বীজযুক্ত কলা। তারপরে আঞ্জি কলা সমূহ হইলো আনাজি, সেগুলো হইলো ভেড়ার ভোগ, তারপরে চোয়াল পৌষ, বর ভাগ্নে, বেহুলা, মন্দিরা, বিয়ের বাতি প্রভৃতি। এগুলো হলো আপনার হলো আনাজি কলা সমূহ এগুলোই। তো এই ৪টা কলা এগুলো হলো তার তার নাম।